বাবা, কি সুন্দর সব রং বেরঙের মুক্তা। এই মুক্তাগুলো আমার চাই চাই। এই জলপরি, আমাকে মুক্তাগুলো দিয়ে যা। ক্ষমা করবেন স্বর্ণ জলপরি, আমি কষ্ট করে অনেক ঝিনুক ভেঙে এই মুক্তাগুলো সংগ্রহ করেছি। এগুলো আপনাকে দিতে পারবো না। আপনি তো জানেন জলপরীরা মুক্তার নির্যাস তৈরি করে কত রোগ সারায়। কি, এক সাধারণ জলপরি হয়ে আমাকে ওই মুক্ত দিতে নিষেধ করলি? দেখ কি শাস্তি দেই তোকে। এ কথা বলে স্বর্ণ জলপরি তার এক মাথার চোখ দিয়ে আগুন বের করে অপর জলপরির মুখ ঝলসে দেয়। আমার মুখ জ্বলে গেল, জ্বলে গেল। দেখুন জলরাজা, দেখুন আপনার মেয়ে স্বর্ণ জলপরি বিনা কারণে আমার কি অবস্থা করেছে। আমার পুরো মুখ ঝলসে দিয়েছে। স্বর্ণ জলপরি তার শক্তির ভুল ব্যবহার করছে। স্বর্ণ জলপরি কোথায় তুমি? এক্ষুনি এখানে এসে হাজির হও। কি হয়েছে বাবা, আমাকে ডাকছো কেন? এ কি, এই জলপরি এখানে? নিশ্চয়ই নালিশ জানাতে এসেছে। ছি 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 জলপরি, তোমার কাছে এটা আমি আশা করিনি। তুমি জলপরীদের উপকার করার বদলে ক্ষতি করে বেড়াচ্ছ। বাবা, এক সাধারণ জলপরির জন্য তুমি আমাকে রাগ দেখাচ্ছ? হ্যাঁ, তোমাকে রাগ দেখাচ্ছে। আর এখানে কেউ সাধারণ জলপরি নয়, সবাই সমান। তুমি কখনোই কাউকে কষ্ট দিতে পারো না। মা, তুমি আমাকে বকছো? কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। এই বলে স্বর্ণ জলপরি সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। হায় হায়, আমার মেয়ে কিভাবে এই জলরাজ্যের ভার নিবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ কথা বলে জলরাজা চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। অন্যদিকে স্বর্ণ জলপরি অভিমান করে প্রাসাদ থেকে অনেক দূরে চলে যায়। আর ঠিক তখনই জলের ওপর থেকে এক জাল এসে পড়ে স্বর্ণ জলপরির ওপর, আর সে জালে জড়িয়ে পড়ে। আরে আরে, কে আমার উপর জাল ফেললো? বেরোতে পারছি না, আমি বেরোতে পারছি না। একই মাছ ধরার জন্য জাল ফেললাম নদীতে, আর উঠে এলো কিনা এক জলপরি। তাও আবার তিনটা মাথা। স্বর্ণ জলপরি আচমকা নদীর ওপরে প্রথমবার এসে আর যোগী বাবাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর বলে, কে কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমি নদীর তল ভেসে যেতে চাই। আমার কোনো ক্ষতি করো না। এই তো সুযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে যদি এই তিন মাথা জলপরীর সাথে জলপুরদের রাজ্যে যেতে পারি, আর জলরাজা জলরাজের লেজ কেটে এনে যোগ্য করতে পারি, তবে আমার তন্ত্র সাধনা পূর্ণ হয়ে যাবে, আর আমি পৃথিবীর মহা শক্তিশালী যোগী বাবা হয়ে যাব। না না, তোমার কোনো ক্ষতি করব না। সত্যি আমার কোনো ক্ষতি করবে না? হ্যাঁ, কোনো ক্ষতি করব না, তবে একটা শর্ত। আমাকে তোমার সাথে তোমার জল রাজ্যে নিয়ে যেতে হবে। আমি কোনোদিন জল রাজ্য দেখিনি। নিয়ে যাবে তোমার জল রাজ্যে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাব। যাবে? চলো তবে আমার সাথে। এ কথা বলে স্বর্ণ জলপরি যোগী বাবাকে নিয়ে তার জল রাজ্যে চলে যায়।